অনেকেই এঁচোড় বানাতে গিয়ে ভাবেন সময় লাগে আর অনেক ঝামেলা। কিন্তু আজ আমি এমন একটা এঁচোড় বানানো পদ্ধতি দেখাবো যেটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। না কুকার লাগে, না বেশি ঝামেলা, আর স্বাদ হবে একদম দুর্দান্ত। একবার এইভাবে বানিয়ে দেখলে বারবার বানাতে মন চাইবে। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। আজকের রেসিপির জন্য আমি এখানে 500 গ্রামের ইঁচড় নিয়েছি, আর এই ইঁচড়টাকে এরকম ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে দিয়েছি। প্রথমে আমি একটা মশলা বানিয়ে নেব। এখানে আমি 1 চামচ গোটা ধনে নিয়েছি, এটাকে দিয়ে দিলাম। 1 চামচ জিরে, গোটা জিরে, এটাও দিয়ে দিলাম। 3টে এলাচ দিয়ে দিচ্ছি। 2টো শুকনো লঙ্কা, এটা দিয়ে দিলাম। একটা তেজপাতা, এটাও দিয়ে দিচ্ছি। 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। এই মশলাটা খুব সুন্দর করে ভেজে নেব। একদম খুব ভালো করে ভাজতে হবে মশলাটা। এই ভাজলে এই রান্নার স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেবে। এই মশলাটা দেখুন আমার একদম চটপট করছে, এইরকম সুন্দরভাবে ভেজে নেব। আমার ভাজাটা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে ঢেলে ঠান্ডা করতে দেব। এই মশলাটাকে এবার আমি ঠান্ডা করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, হালকা গরম, আর একটু গরম করব। তো ওই জন্য আমি এই কড়ার চারদিকে তেলটা ভালো করে ছড়িয়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এঁচড়গুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি অল্প, খুব সামান্য করে একটু লবণ দিয়ে দিলাম, আর অল্প মানে 1/2 চামচের কম একটু হলুদ দিয়ে দিলাম। ইঁচড়ের উপরে খুব সুন্দর একটা কালার আসবে, একটু দিয়ে দিলাম। এই ইঁচড়টাকে আমি ভালো করে এই নাড়াচাড়া করে একটু ভেজে নেব। হালকা একটু ব্রাউন করে ভেজে নেব ইঁচড়গুলো। ইঁচড়টাকে আমি এইভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব, আর এটা একটু লো টু মিডিয়ামে ভাজবো। কারণ কি ইঁচড়টাও সিদ্ধ হয়ে যাবে আর ভাজাটা খুব সুন্দর হবে। সেই জন্য একটু লো টু মিডিয়ামে রেখে এটা ভেজে নেব। এটা একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আমি ঢাকা দিয়ে দিয়ে একটুখানি হালকা কালার আসা পর্যন্ত ইঁচড়টাকে ভেজে নেব। এখানে আমি 3টে টমেটো নিয়েছি, এগুলো আমি কেটে নেব। একটু বড় বড় করে কেটে নেব এগুলো। বড় টমেটো হলে এরকম 4 পিস করে, আর ছোট টমেটো যদি হয় তাহলে 2 পিস করে কেটে নেবেন। এইভাবে আমি টমেটোগুলো কেটে নেব। আমার টমেটোগুলো কাটা হয়ে গেছে। আমি এটা ছোট ছিল তাই 2 ভাগ করেছি, দু টুকরো করেছি, আর এগুলো সব 4 টুকরো করেছি। এটা আমি 4 মিনিট রেখেছিলাম, আর মাঝখানে আমি একবার ঢাকা খুলে দেখি, নেড়ে দিয়েছি। তো এইভাবে আমি 4 মিনিট, এই দেখুন হালকা ভাজা হয়ে গেছে আমার ইঁচড়টা, এই যে হালকা কালার এসে গেছে। এই টমেটোটা এই ইঁচড়ের সঙ্গে খুব ভালো করে ভেজে নিতে হবে। এই টমেটোটা যতক্ষণ না গলে যাবে, গলা পর্যন্ত একদম লো টু মিডিয়ামে ঢাকা দিয়ে দিয়ে এই টমেটোটা গলে যাওয়া পর্যন্ত এরকম নাড়াচাড়া করব, আর একটু মাঝে মাঝে ঢাকা দিয়ে দেব। আমি এই ঢাকনাটা খুলে নিচ্ছি। আমি এখানে 8-10 মিনিট মতো ঢাকা দিয়ে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই দেখুন আমার কি সুন্দর টমেটোটাও গলে গেছে। এবারে আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ। 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার সব শুকনো মশলাগুলো দেব। 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি, এটা সুন্দর একটা কালার আসে। 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর খুব সামান্য জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আগে আমি ইঁচড়ে একটুখানি লবণ দিয়েছিলাম, আর সেই বুঝে একটু লবণ দিয়ে দিলাম। আর এবার 1/2 কাপ দই এটাকে দিয়ে দিচ্ছি। এবার এটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব, এই মশলা দই সবকিছু দিয়ে। এইভাবে নাড়াচাড়া করে আমি আরো 3-4 মিনিট ঢাকা দিয়ে দিয়ে এই মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। এই ঢাকা দিলাম, আবার মাঝখানে আমি নেড়ে দেবো একটু একটু করে। মশলাটা আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি
এই এর হামানদিস্তার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলোকে একটুখানি গুঁড়ো করে নেব। মশলাটা আমি হামানদিস্তে ভালো করে গুঁড়ো করে নেব, খুব মিহি করব না, একটু দানা দানা করব। মশলাটা আমার হয়ে গেছে, এইরকম দানা দানা হবে, খুব মিহি হবে না। খুব মিহি হলে ভালো লাগে না, এই দানা দানাগুলো মুখে পড়লে খুব ভালো লাগে। এখানে একটা গোটা ক্যাপসিকাম নিয়েছি, নিয়ে আমি একটু বড় বড় করে কেটে নিলাম। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা খুলে নিচ্ছি। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে, দই আর মশলা দিয়ে আমি সুন্দরভাবে 5 মিনিট ধরে কষিয়ে নিয়েছি ঢাকা দিয়ে। আর ইঁচড়টা দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন ইঁচড়টা দেখলেন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো এইভাবে সব সিদ্ধ হয়ে যাবে, আর একদম দেখুন কি সুন্দর গোটা গোটা ঝরঝরে রয়েছে। এখানে 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, নিয়ে এগুলোকে একটুখানি দুভাগ করে কেটে নিলাম। এর মধ্যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, একটা বড় পেঁয়াজ এইভাবে আমি সবগুলোকে বড় বড় খোসা করে ছাড়িয়ে নিলাম। এইভাবে কাটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, ক্যাপসিকাম গুলো কেটেছিলাম এগুলোও দিয়ে দিলাম, আর যে ভাজা মশলাটা করেছিলাম এই ভাজা মশলাটা দিয়ে দেবো। এবার আমি গরম জল, একদম গরম জলের মধ্যে দিতে হবে, গরম জল দিয়ে দিলাম। এটা কিন্তু ঝোল হবে না, একদম মাখা মাখা হবে। এই অবস্থায় আমি একটু ঢাকা দিয়ে আরো 2-3 মিনিট মতো ফুটিয়ে নেব। ইঁচড় আপনাদের রান্না করতে গেলে অনেক সময় সিদ্ধ হয়ে গিয়ে বেশি ভেঙে যায়। তো আমি যে পদ্ধতিতে রান্না করেছি এই পদ্ধতিতে একবার রান্না করে দেখবেন, ইঁচড় থাকবে একদম গোটা গোটা আর স্বাদে হবে দুর্দান্ত। তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একবার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটা আমার 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন আমি নেড়ে দিচ্ছি, কত সুন্দর হয়েছে দেখুন, একদম শুকনো শুকনো। আর এই ক্যাপসিকাম গুলো একদম গোটা গোটা আছে, পেঁয়াজ গুলো গোটা গোটা আছে। এতে একটু 1/2 চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর যে ভাজা মশলাটা একটু বাঁচিয়ে রেখেছিলাম এই ভাজা মশলাটা ছড়িয়ে দিচ্ছি উপর থেকে। এই ভাজা মশলা মুখে পড়লে দারুণ একটা স্বাদ লাগে। এটা একটু মশলাগুলো ভালো করে মিশিয়ে দেব, গরম মশলা আর ভাজা মশলাটা। আমি একটু শুকনো শুকনো রেখেছি, আপনারা চাইলে এটা একটু ঝোল রাখতে পারেন, তবে এই রকম হলে ভালো লাগে খেতে। সবশেষে আমি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। এই রান্নাটা এত সহজেই এত কম সময়ের মধ্যে রান্না হয়ে যায়, এটা আপনারা না বানালে বুঝতে পারবেন না। আর এর স্বাদে হয় দারুণ খেতে, আর এটা ভাত রুটি সবকিছুর সঙ্গেই খেতে পারবেন, এটা সবকিছুর সঙ্গে খুব ভালো খেতে লাগে। পারলে একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, সবার খুব ভালো লাগবে। ও এসছো? হ্যাঁ, কি বানিয়েছো? এই একটু নতুন ধরনের ইঁচড় বানিয়েছি, খেয়ে দেখো তো কেমন লাগছে। ইঁচড় বানিয়েছো? হ্যাঁ, খেয়ে দেখো কেমন হয়েছে। দারুণ টেস্ট হয়েছে। আর ক্যাপসিকামের ফ্লেভারটা ভালো লাগছে তো বেশ। ভালো লাগছে, হ্যাঁ ক্যাপসিকাম দিলে খুব ভালো লাগে। ক্যাপসিকাম দিয়ে সাধারণত কেউ করে না, তো আমি বললাম দেখি ক্যাপসিকামটা দিয়ে কেমন লাগে। ক্যাপসিকামের ফ্লেভারটা দারুণ লাগছে। দারুণ লাগছে না? হ্যাঁ। আচ্ছা, এটা ভাত রুটি সবকিছুর সঙ্গে দারুণ খেতে লাগবে। খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে? খুব ভালো হয়েছে। আচ্ছা।